রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশ। সকাল থেকে প্রথম পর্ব শুরু হলেও সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 7 দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশে ইতোমধ্যে নেতাকর্মী, সমর্থক সহ সাধারণ মানুষের ঢল নেমেছে। বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। সকাল থেকে শাহবাগ, কাকরাইল, মৎস্য ভবন, টিএসসি ও দোয়েল চত্বর এলাকায় নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে অনেকদিন পর দলীয় সমাবেশে যোগ দিতে পেরে খুশি নেতাকর্মীরা। আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর যে আমরা এখন যেই আপনার স্বাধীন বাংলাদেশে যে স্বাধীনভাবে মিছিল করতে পারছি, মিটিং করতে পারছি, এটা একটা ডিফারেন্ট একটা আই থিঙ্ক এটা ফিলিংসটা এটা বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, এই আওয়ামী ফ্যাসিস্টের 17 বছর বাংলাদেশের সমস্ত জনগণ যে নিষ্পেষে নিশ্চিত হয়ে নির্যাতনের যে রুলটিমার চালিয়েছে, আজকের এই মহাসমাবেশ থেকে সমস্ত মানুষদেরকে মেসেজ দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এই বাংলার জমিনে আর কোনো স্বৈরশাসক, কোনো মানুষের ইজ্জত, কোনো মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য চাই না। জনগণের কল্যাণে রাজনীতি করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রতিটা জেলা থেকে, প্রতিটা গ্রাম থেকে আজকে জামাত ইসলামকে সাপোর্ট দেওয়ার জন্য, আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ এই জনগণ সমুদ্র লোক জনগণের সমুদ্র দেখে আমার প্রাণ ভরে যাচ্ছে। বাংলাদেশ মানুষ, পৃথিবীর মানুষ, জনগণ চাই একটি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই। এই দেশের ইসলাম প্রিয় জনতা জামাত ইসলামীকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্ব দিতে চায়। এই জন্যই সারা দেশ থেকে আমাদের জনগণ সমবেত হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সমাবেশে আসা নেতাকর্মীদের। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা।